সিনথিয়া ইসলাম খুশবু ও আলী আক্কাস রনির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারকে না জানিয়ে বছর দুয়েক আগে বিয়ে করেন তারা। এরপর ভালোই চলছিল তাদের সংসার। বিয়ের শুরুর দিকে অভাব অনটন থাকলেও ছিল না তেমন কলহ। তবে দিন যত গড়াতে থাকে সংসারে অশান্তি যেন ততই বাড়তে থাকে। এরই জেরে মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। রাতভর ঝগড়ার এক পর্যায়ে গভীর রাতে স্ত্রী খুশবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব চর গণেশ গ্রামের শেখপাড়া ওমর ফারুকের বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী রনি সকাল ৭টার দিকে নিজেই থানায় গিয়ে হাজির হন। পুলিশকে জানান তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। এ ঘটনায় স্বামী আলী আক্কাস রনিকে গ্রেপ্তারের পর সিনথিয়া ইসলাম খুশবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুশবু রাজধানীর যাত্রাবাড়ী থানার ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগমের মেয়ে। তার পিতার নাম মোহাম্মদ শাহিন। আলী আক্কাস রনির বাড়ি ভোলা। তার বাবা মোহাম্মদ রতন ও মা নূরজাহান বেগম রাজধানীর মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা জানান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলেও গত কিছুদিন ধরে তারা প্রায়ই ঝগড়ায় লিপ্ত হতেন। রাতে তাদের মধ্যে ঝগড়ার আওয়াজ শোনা গেলেও হত্যাকাণ্ডের বিষয়টি টের পায়নি কেউই। কালকে রাত্রে আমি কোনো আওয়াজ শুনিনি, আমি এসে শুনি কি রে মেয়েটা কথা বলছে, কি আর গান বাজছে, জোরে জোরে গান বাজতেছে কালকে, বুঝছি ওই বক্সে গান বাজছে। তারপরে আমি ধরেন প্রায় ১টার দিকে শুয়ে ১২টা কতই জনে শুয়ে পড়েছি। কোন সময় কোনো আওয়াজ পাইনি, সকালেও কোনো আওয়াজ পেলাম না। সকালে যখন আমি অফিসে যাচ্ছি তখন দেখি যে ওইটি পুলিশি গাড়ি। জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনি এখানে? ভাই স্যার বললে কি আপনি যান আপনার কাছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় পলাশ জানান, সকালে রনি থানায় হাজির হয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে নিজের স্ত্রীকে হত্যার কথা জানায়। সঙ্গে সঙ্গে রনিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ৭টা ২০ ঘটিকায় একটি লোককে থানা ভবনের পাশে এদিক সেদিক চলাফেরা করতে দেখায়। ডিউটি অফিসার যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি থানায় কেন আসেন, সে অকপটে বলে যে তার স্ত্রীকে হত্যা করছে এবং সে নিজে থানায় আসছে। তখন আমরা সঙ্গী অফিসার ফোর্স দ্রুত ঘটনাস্থলে যাই এবং ওর শনাক্ত মতে ওর ভাড়া বাসার উত্তর পাশে ওর স্ত্রীর মৃতদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখি। তার ধারণা, সে আমাদেরকে বললো যে স্যার আমি পালাই গেলে তো পুলিশ আমাকে ধরবে, ওই জন্য আমি আসছি, যদি আমারে আপনারা একটু সেভ করে, এটা হলো তার ধারণা। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানানো হয়েছে। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সুরুজ আহমেদ, কালবেলা।